গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আর আজ এই দেখো দুপুরবেলায় বেরিয়ে পড়েছি সবাই মিলে পৌষ মেলার উদ্দেশ্যে। গত 3-4 বছর পরে প্রায় এবারেই হচ্ছে পৌষ মেলা। মাঝখানে হয়েছিল পৌষ মেলা, কিন্তু সেটা পৌষ মেলার মাঠে হয় নাই। আর এবারে হচ্ছে পৌষ মেলার মাঠে, মানে পূর্বপল্লীর মাঠে আমাদের পৌষ মেলা সেই পুরনো ছন্দে ফিরে এসেছে। আর আগের দিন যে প্রচণ্ড ভিড় পেয়েছিলাম বলে আজকে আমরা দুপুরই বেরিয়ে পড়েছি, যাতে অতটা ভিড় সামলাতে না হয়। মানে মেয়েকে নিয়ে যাচ্ছি তো, ওই জন্য অতটা ভিড় হয়ে গেলে খুব কষ্ট হয়ে যায়। ও ছোট মানুষ কষ্ট পেয়ে যায়, ভয় পেয়ে যায় অত ভিড় দেখে। তো দেখো দুপুরবেলায় বেরিয়ে পড়েছি, পুরো ফাঁকা রাস্তাঘাট একদম। আর এখানে এই যে ঢুকেও পড়ছি, কিন্তু দুপুরবেলাও ভালো ভিড়ই আছে। এই দেখো সব এগুলো কিন্তু মেলারই। বাইক স্ট্যান্ডে বাইক রাখতে এসছে, ফাঁকা বাইক স্ট্যান্ড। কেউ ওইদিকে আছে, ওইদিকে 4-5টা আছে গাড়ি। আর এইখানে পৌঁছে গেছি মেলার কাছাকাছি। আর এখন এখানে আজকে আমরা এবারে ঢুকছি ভুবনডাঙ্গার দিক দিয়ে, অন্যবার মেলার পেছন দিক দিয়ে ঢুকে, এবারে সামনের দিক দিয়ে ঢুকবো মেলায়। মেলা প্রাঙ্গণে দোকানদার শম্ভুদা মল্লিক বাজার থেকে আপনার। আমরা চলে এসেছি মেলায়, মানে মেলার ভেতরে ঢুকে গেছি। আর এইবারে মেলার ভিতরে প্রথমেই ঢুকেছি শালপট্টির দিকে, মানে যে দিকটাতে সোয়েটার থাকে। আর এত বড় হিউজ এরিয়া যে ঘুরে দেখতে কম করে 2 ঘন্টা টাইম লাগবে। আমরা অনেকটা হাতে সময় নিয়ে এসেছি। আর এদিকটায় দেখো পুরো ঘুরে দেখছি, এদিকটা কিন্তু পুরো শুধু সোয়েটার। আর এখানে আমার বর গাছ কিনতে লেগেছে, মানে এগুলো কি শুকনো জড়িবুটি বিক্রি করছে। এগুলো বাড়িতে নিয়ে গেলে বলছে জল দিলে এগুলো সবুজ সবুজ হয়ে যায়। 150 বল পড়ে গেল কি বলছিলি? মেলায় এসে কেনাকাটাও শুরু হয়ে গেছে। এই দেখো আমরা এখানে কিনতে শুরু করে দিয়েছি। আর কেনা মানেই মুখে এক গাল হাসি দেখো আমার। আর হাসি এমন একটা চাবি যেটা প্রত্যেক মানুষের হৃদয়ের তালার সাথেই ফিট হয়ে যায়। মেলা প্রাঙ্গণে প্লাস্টিক পরিহার করবার চেষ্টা করুন। পরে দেবো, কিছু কম হবে না, কিছু বেশি হবে না, মাত্র 5 টাকা 5 টাকা 5 টাকা। আর এখানে আমাদের 5 টাকা প্যাকেটের কেনাকাটাও শেষ। এই দেখো প্যাকেট ভর্তি করে 5 টাকার জিনিসপত্র কিন্তু আমরাও কিনে ফেলেছি। এবারের মেলার মূল আকর্ষণ ছিল 5 টাকার জিনিস। কারণ এই 2023-এ দাঁড়িয়ে এই দুর্মূল্যের বাজারে 5 টাকায় যে কিছু পাওয়া যায় সেটা আমরা ভাবতেই পারি না। কিন্তু মেলায় এসে দেখছি যে না, 5 টাকায় অনেক কিছুই পাওয়া যাচ্ছে। পৌষ মেলার বিশেষত্ব কি জানো তো? এইখানে তোমরা সব কিছু পেয়ে যাবে। মানে ধরো না, তুমি 5 টাকার জিনিসও যেমন পাচ্ছ, সেরকম 5 লাখ টাকার জিনিসও পাবে। এই যে দেখো গাড়ির স্টলও এখানে আছে, চাইলে তোমরা গাড়িও কিনতে পারো। আবার ব্র্যান্ডেড প্রোডাক্ট যেমন ধরো সুইস বিউটি, অরিফ্লেম, সব কিছু এখানে আছে। আমরা এখানে বন্ধুদের সাথে সাক্ষাৎ করুন। কেরল থেকে আগত ও আমার কাঁধে হাত দিয়ে হাঁটার চেষ্টা করছে। ওর অতটা লম্বা হয়েছে যে ও আমার কাঁধে হাত দিয়ে হাঁটবে, ভাবো। ওই দেখো হাত উঠছে না, তবুও হাত এমনি করে তুলে দিয়ে করছে। আপনি সেখানেই থাকেন। ভদ্রলোকে এসে মাননীয় অ্যাডিশনাল এসপি বৈদ্যুৎ স্যারের সঙ্গে দেখা করুন। সাহেব আপনাকে ঠিক আছে, আমি অত বড় মেলায় ঘুরতে ঘুরতে পেয়ে গেছি এখন টেবিল ক্লথের দোকান। এইখানে এসে দাঁড়িয়ে পড়েছি, একটু কিনবো। আর এই যে দেখছি না টেবিল ক্লথ, যেগুলো একটু কটন টাইপ, এই যে গোল রাউন্ড এইগুলো নর্মাল দোকানে সারা বছর পাওয়া যায় না। এগুলোর জন্য কিন্তু আমাদের মেলার জন্যই অপেক্ষা করে থাকতে হয়। এই পৌষ মেলা আসলে পরে আমরা সব কিছুই কিন্তু এক জায়গাতেই পেয়ে যাই, শুধু একটু খুঁজে দেখতে হবে। কারণ এত বড় হিউজ মেলা, ঘুরে দেখতে মোটামুটি তোমার সারা দিনটা চলে যাবে। তুমি যদি খুব ভালোভাবে দেখতে যাও, পুরো দিনটা লাগবে মেলাটা। আর এখানে চলে এসেছি এখন স্মোক বিস্কুট খাবে। এটা এখন নতুন দেখেছে, এটা এখন ওকে খেতে হবে। বিড়ি খেয়েছিস, নাক দিয়ে ধোয়া বের করছিস।
চলে এসছে এবারে খাবার কাউন্টারে, কারণ মেলায় এসছি গরম আর খেতে খাবো না পারছে না, সেটা ওই বললে দেখো। তো হবে না। মেয়ে মুখে খাচ্ছে নেওয়ার এখানে আগে সব মোমো, পড়ে আমি গেল, যদিও যা। মোমো খাবো না এখানে। এই যা এত গরম মোমো বেচারা খেতেই পারছে না, মুখ থেকে পড়ে যাচ্ছে গরমের জন্য। আর তারপরে চলে এলাম আমরা এদিকে দোল কি বলে নাগরদোলার এদিকে। নাগরদোলা মেয়ে চাপবে আর এইখানে দেখো সব চাপছে আর কি জোর জোর চিৎকার করছে বইগুলোর উপরে চেপে। আমার তো ভয়ই লেগে যাচ্ছে, আমি যদিও চাপতে পারি না। শুধু ভিড়টা দেখো এখানে কি অসম্ভব পরিমাণে ভিড় মেলার এখানে। আর মেয়ে এখানে একটা রাইড করবে, তার জন্য ওর টিকিট কাটা হচ্ছে আর ও খুব আনন্দ। এইটা আগের দিনও বলেছিল চাপতে চাই, তা আমরা চাপাই নেই, সেদিন অসম্ভব ভিড় ছিল। আর তো যদিও যথেষ্ট ভিড়, এই যে এখানে দেখো চেপে পড়ছে বাচ্চাদের জন্যই এটা, ওই যে আরও বাচ্চারা সব খেলছে। কিন্তু ও কিন্তু আর বেশি চাপতে পারে না, মানে একবার চেপেই তারপরে বলছে মা আমার ভয় করছে, বাবা আমার ভয় করছে, আমি আর চাপবো না বলে নেমে চলে এসেছিল। এইবারে আমরা বেরিয়ে যাচ্ছি। মেলায় ঘুরতে ঘুরতে ওরা পাটা ব্যথা হয়ে গেছে। মেলার থেকে বেরোইয়েই যাচ্ছিলাম আর বেরোনোর মুখেই পেয়ে গেছি আমার ফেভারিট খাবার, কি বলো তো, ঘুগনি। হ্যাঁ, গরম গরম ঘুগনি খেতে মেলায় এসে আমার মতো কিন্তু অনেকেরই ভালো লাগে। আমি যখন এইখানে এসে দেখছি আরও অনেকেই বসে খাচ্ছে, তখন আমারও মনে হলো যে না ঠিক আছে, আমিও একা না, আমার মতো আরও অনেকেই আছে যারা খাচ্ছে এখানে। আর এখন চলে এসেছি বেনারসি পানের দোকানে শাশুড়ি মায়ের জন্য পান নিতে। পানগুলো দেখতে এত মানে টেম্পটিং লাগছে যে কি বলবো। আমি যদিও পান খাই না, কিন্তু দেখতে আমার খুব ভালো লাগছে, বেশ কালারফুল পানগুলো। অনেকক্ষণই হলো আর এসে বেশ ফোনে একটুও চার্জ ছিল না, ফোনটা আগে ফুল চার্জ করলাম আর বসে বসে বাদাম খেলাম। এই যে ছাড়িয়ে রেখেছি মেলার থেকে বাদাম, আর মথুরা কেক এনেছিলাম, মথুরা কেক হয়ে গেছে, নিয়ে চলে গেছে মেয়ে, আর বাদামটা আমি খেলাম। আর কি কি কিনেছি তোমাদের আজকে দেখাই। এবারে আর মেলার মেন আকর্ষণ হচ্ছে 5 টাকার জিনিস। 5 টাকায় কি কি দিতে পারে এই বাজারে 2023-এ। অনেক কিছু দিয়েছে 5 টাকায়। এটা হচ্ছে 5 টাকার প্যাকেট, মানে 5 টাকার প্যাকেট মানে প্যাকেটটা 5 টাকার না, সব এগুলো 5 টাকা করে। এইগুলো নিয়ে এসেছি 5 টাকা করে, 3টে। আমার একটা, শাশুড়ির একটা, আমার জায়ের একটা। এই দুটো রাখলাম আলাদা করে, এই দুটো আমার। এই গার্ডারটা নিয়েছি 5 টাকা, এগুলো হচ্ছে সব 5 টাকা। এগুলো কি আর বলে, ইয়ার কটন বাডস বলে একটা। এইটাও 5 টাকা। এই একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা গার্ডার 5 টাকা। দুটো ছাকনি 5 টাকা, এগুলো দেওয়ার জন্য, ওই জন্য আলাদা করে রাখছি একবারেই তোমাদের দেখিয়ে। আর এই দেখো সেই ছোটোবেলার জিনিস, আমাদের ছোটোবেলায় কিন্তু এইসব পাওয়াই যেত না। এটা স্টিলের, আমার মেয়ের জন্য খেলনা। এই যে হাঁড়ি, গামলা, বাপরে এগুলো সেই ছোটোবেলায় আমরা সেই পুজোও তো দেখতাম, পুজো করতে এগুলো দিয়ে, ঠাকুরের গ্লাসের মতো। এইটা চা খাবে করে। আর নিয়েছি 5 টাকা করে এক একটা চামচ, কটা চামচ নিয়েছি। এই ঝুড়িগুলো 5 টাকা করে, এইগুলো 3 জনের 3টে, হয়ে গেল 5 টাকার জিনিস। এইবারে মেয়ের জন্য কেনা হয়েছে এটা একটা প্যান্ট, যদিও একটু বড়, কিন্তু তবুও কেনা হলো। ওর খুব ইচ্ছে ছিল এগুলো নেওয়ার, ওর খুব শখ হচ্ছিল এগুলো নেওয়ার, ওই জন্য ওকে কিনে দেওয়া হয়েছে। একটু বড় হবে, তবুও ঠিক আছে, পরতে পারবে আর কি, ঘরে পরবে তো, রাতে শোয়ার সময় এটা পরা যাবে। এটা মেয়ের জন্য কেনা হয়েছে। এগুলো মনে হয় 150 টাকা, এটা 150 টাকা। এটা অনেক দিন ধরে খুঁজছিলাম, এটা বেঁধে দিয়েছি আর দেখাতে পারছি না, আমি বিছানা ছাড়া। মার ঝাড়ু মেরে ছেটিয়ে বিদে কর, এটা হচ্ছে সেই কাজ করার বিছানা। আমার বর নিয়েছে এই যে মোজা, 2 সেট মোজা কিনেছে। এই যে দুটো বোতল আগের দিনে কিনেছিল ভাইরা, আমি দেখতে পাই না কোন দিক দিয়ে, মানে কোথায় ছিল। আজকে তো ভেবেছিলাম মনে হয় মেলার থেকে বেরিয়ে যাচ্ছিলাম যে আর মনে হয় পেলাম না দেখতে, তারপরে যখন বেরোচ্ছি তখন দেখছি যে এগুলো আছে। আর এইগুলো হচ্ছে 10 টাকার মাল, যা নেবে সব 10 টাকা দোকানে। এই যে ইরেজার, গাড়ি ইরেজার নিয়ে দেখেছে নেবে 10 টাকা। আর এই প্লেটগুলো নিয়ে এসেছি 10 টাকা করে। কটা নিয়েছি, 1 2 3 4 5 6, 6টা নিয়েছি। এই যে 10 টাকা করে প্লেট, ভালো লাগলো দেখে। এই সামান্য একটুখানি মিষ্টি, একটা সিঙ্গারা, এইসব খাওয়ার জন্য, দুটো মিষ্টি সিঙ্গারা খাওয়ার জন্য এইটা। আর এই মেয়ে নিয়েছে এইটা দেখেই নিতে চাইলো। এই যে ওই মেকআপ করার জন্য মাথায় লাগায়, তার জন্য
ও তো আর মেকআপ করার জন্য না, ও খেলার জন্য নিয়েছে। আর কিনেছি দুটো ফুলদানি, আগের বারেও কিনেছিলাম, এইবারে একটু অন্য স্টাইলের কিনেছি। আগের বারে কিনেছিলাম সেটা ওইখানে রাখা আছে, আর এইবারে ওই জন্য আলাদা কিনেছি। দুটো একই রকম কিনেছি, যখন কোথাও সাজাবো আর কি, দু সাইডে একই রকম দিলেই দেখতে ভালো লাগে। আর দুটো এই যে এগুলো কিনেছি ভার টাইপের, এগুলো দুটো আলাদা আলাদাই নিয়েছি। আর সব থেকে লেটেস্ট যেটা কিনেছি, কোনোদিন কিনি নাই মেলায়, এইবারই প্রথমবার কিনলাম একটা শালের চুড়িদারের পিস। এটা হচ্ছে 3 পিস। এই যে পুরোটা এখন খুলতে পারছি না, এটা পিন করা আছে বোধহয়। যখন খুলবো তখন তোমাদের বানাবো, তখন তোমাদের দেখাবো। এই যে এটা হচ্ছে ব্লু এর উপরে এই কালারটা দিয়ে কাজ করা, কাশ্মীরি কাজ করা বোধহয়। কেমন হয়েছে বলবে। হ্যাঁ, আমার শপিং এইটুকুই ছিল আজকে, আমার শপিং, মেলার শপিং এইটুকু। আর মেলা ঘোরা আজকের মতোই শেষ, আর যাওয়া হবে না মেলায়। অনেক ঘুরে নিয়েছি আজকে মেলায় আমরা। 3টের সময় গেছি, 3টে না 2:30টার সময় বোধহয় ঢুকেছি, 2:30 পৌনে 3টে মেলায় মোটামুটি 7টা পর্যন্ত ঘুরে তারপর বাড়ি আসলাম। আর যা ভিড়, বাপরে অসম্ভব ভিড়। সন্ধ্যেবেলায় যখন বেরোলাম তখন প্রচুর ভিড় ছিল মেলায়।